ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারে লজ্জায় ডুবল বাংলাদেশ। সিলেটে সিরিজের প্রথম টেস্টে 3 উইকেটে হারল বাংলাদেশ। টাইগারদের দেয়া 174 রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনেই ম্যাচ জিতে নিয়েছে সফরকারীরা। 7 বছর পর দলটার বিপক্ষে টেস্ট ম্যাচে হারল বাংলাদেশ। শান্তর এমন আউটকে কিভাবেই বা ব্যাখ্যা করা যায়? বৃষ্টিতে 1 ঘন্টা দেরিতে খেলা শুরুর পরও 60 রান করা অধিনায়ক নাজমুল শান্তর এমন বাজে শটে মাশুল দিতে হলো পুরো দলকে। পঞ্চম উইকেট পতনের পর যখন জাকের ও মিরাজি ভরসা, ওই মুহূর্তে মিরাজও শর্ট অফ লেন্থ বলে খোঁচা মেরে হাঁটলেন প্যাভিলিয়নে। ক্যারিয়ারের তৃতীয় ফাইফার মুজারাবানির। তাইজুলও দায়িত্ব নিতে হয়েছেন ব্যর্থ, তবে জাকের আলী ও হাসান মাহমুদের 35 রানের জুটি কিছুটা আশার আলো দেখিয়েছিল। এক পর্যায়ে মনে হচ্ছিল লিড কোনো রকম 200 পেরোবে, তবে হাসান মাহমুদও বাজে শটে আউট হলে ভেস্তে যায় সেই আশা। পরের বলে আউট হয়েছেন খালেদ আহমেদও। একমাত্র ভরসা জাকের আলী চেষ্টা করেও এক পর্যায়ে ব্যর্থ। 6 মারতে গিয়ে কাটা পড়েন মিড উইকেটে। 255 রানে অল আউট বাংলাদেশ। জিম্বাবুয়ের সামনে 174 রানের টার্গেট। ওপেনাররা টাইগার ব্যাটারদের শিখিয়েছেন কিভাবে ব্যাট করতে হয়। ওপেনিং জুটিতেই স্কোরবোর্ডে 95। বেন কারেনকে 44 রানে মিরাজ প্যাভিলিয়নে পাঠালেও এক প্রান্ত আগলে ব্যাক টু ব্যাক 50 করেন ব্রায়ান বেনেট। তখনও লড়াই চালিয়েছেন মিরাজ। মাসাকাজ্জাকে বোল্ড করে তুলে নিয়েছেন ব্যাক টু ব্যাক ফাইফার। সেই সাথে পূর্ণ করেন টেস্ট ক্যারিয়ারের 200তম উইকেট। তবে শেষ রক্ষা আর হয়নি। মাদেভেরের অপরাজিত 19 রানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। ম্যাচ শুরুর আগে জিম্বাবুয়ে সিরিজকে দেখা হয়েছিল প্রস্তুতির মঞ্চ হিসাবে। প্রধান নির্বাচক বলেছিলেন, যারা রেগুলার খেলে তাদেরকেই নেওয়া হচ্ছে, কারণ জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটাররা বড় রান করবে আর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টের আগে তাদের আত্মবিশ্বাস ফিরবে। শান্তও বলেছিলেন, স্পিন উইকেট নয়, স্পোর্টিং উইকেটেই জিম্বাবুয়েকে হারাতে চায় বাংলাদেশ। তবে ম্যাচ শেষে এসব বুলি এখন কোথায় যেন হারিয়ে গেল। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, সিলেট।